আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশ থেকে কথা বলছি, গ্রিন পার্টি বাংলাদেশের পেজ থেকে। আজকে ঐতিহাসিক ২রা মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ঐতিহাসিক রাজনৈতিক নেতা আসম আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তার সম্পর্কে কথা বলবো। আর আমার সাথে আজকে উপস্থিত আছেন গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মহিম মুসা আছেন, গ্রিন পার্টি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আপনারা দেখতে পাচ্ছেন সিরাজুল ইসলাম সবুজ। যেটা মানে আলোচনার বিষয়বস্তু যে একটি কঠিন শপথ, মানে একদম ভয়ানক পরিস্থিতির মধ্যে পাকিস্তান আমলে আর কি, দ্যাট মিনস ৭১-এর ২রা মার্চে পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। মানে আসমুদ্র হিমাচল এমন একটি মানে সাহস তার বুকে দানা বেঁধেছিল, এবং সে সময়ে উনি ওই পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন। আমি দার্শনিক আবু মহিম মুসা ভাইয়ের কাছে আসবো, তার আগে আমি একটু বলি যে জেএসডির সাধারণ সম্পাদক আমাকে ইনভাইট করেছিলেন তাদের প্রেস ক্লাবের অনুষ্ঠানে যাওয়ার জন্য। প্রেস ক্লাবের দোতলায় আব্দুল সালাম হলে স্বপন ভাই। আমি যখন গেলাম দেখলাম যে সেখানে নেতা আর নেতা, মানে একদম তিল ধারণের কোনো ঠাঁই নেই। আমি একদম দরজার বাইরে থেকে দেখলাম কথা বলছেন স্বপন ভাই, এবং জাতীয় নেতৃবৃন্দ বসা আছে মঞ্চে, মাহমুদুর রহমান মান্না সহ আরও মানে সুব্রত চৌধুরী সহ প্রচুর মানে নেতৃবৃন্দ উপস্থিতি, সেই সাথে অডিয়েন্সেও বহু লোক, সাংবাদিকের মানে লোকারণ্য অবস্থা সেখানে। আর আমি ঢুকতে পারিনি, আমি ভাবলাম অফিসে গিয়ে এই বিষয়ে একটু কথা বলবো। তো বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, মানে সেই ইতিহাসকে ফেলে নতুন করে ইতিহাস রচনার কথা হচ্ছে, এবং সেখানে কোনো রিসেট বাটন চাপার কথা উঠেছে, নানান বিষয় মানে এসেছে। কিন্তু অনেকভাবে আসম আব্দুর রবকে মানে দমিয়ে রাখবার চেষ্টা করা হয়েছে, বলেছে উনি অসময়ে সরব সময় নীরব, এমন গুজবও ছড়িয়েছে এক সময় কেউ কেউ। কিন্তু আসম আব্দুর রব ভাই আজকে যদিও তার মঞ্চে দেখলাম না, সেখানে তানিয়া রব আছেন, তার ওয়াইফ স্ত্রী, এবং হাল ধরেছেন দলের। আসম আব্দুর রব ভাই অনেক অসুস্থ, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই যে প্রথম পতাকা উত্তোলনের দিবসটিকে ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস স্মরণ করে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি সেভাবে স্মরণ করা হয় কিনা? দার্শনিক আবু মহিমুসা। আসসালামু আলাইকুম রাজু ভাই, আপনাকে ধন্যবাদ। বিষয়টি খুবই মানে গুরুত্বপূর্ণ। এই ২রা মার্চের যে বঙ্গবন্ধুর যে ভাষণটা ছিল, এটা ছিল তখনকার রেসকোর্স ময়দানে। ওই দিন ভাষণের দিন আমি সেখানে উপস্থিত ছিলাম। আচ্ছা আচ্ছা। তো স্বাধীনতার পতাকা উত্তোলন করা মানেই স্বাধীনতার সূচনা সৃষ্টি করেছে আসম আব্দুর রব। আচ্ছা, এটা আমি মনে করি এটাই একটা ঘোষণা। পরবর্তী গেলে এগুলোকে বেগবান করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আচ্ছা আচ্ছা। রেডিওর মাধ্যমে প্রচার করে। কিন্তু তিনি যে স্বাধীনতার যে সূচনা করলেন, জি, বঙ্গবন্ধু তো ওই দিন স্বাধীনতার ঘোষণা দেননি। আচ্ছা আচ্ছা। তো সূচনা যেহেতু করছেন, তখন তার একটা গুরুত্ব রয়েছে। ইতিহাসের পাতায় তো এটাই থাকা উচিত, কিন্তু তাকে এই দিনে স্মরণ করা হয় না, তার সম্পর্কে কিছু বলা হয় না, মানে সে ইতিহাসের পাতা থেকে মুছে গেছে, এরকম একটা বিষয়। কিন্তু এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে কেন তাকে মূল্যায়ন করা হচ্ছে না। তিনি তো স্বাধীনতার পতাকা তিনি প্রথম উত্তোলন করেছেন। আচ্ছা, কিন্তু এই দাবিটা তো আর কেউ করতে পারে না। এ সময় দেখেন এই যে একটা যুগপৎ আন্দোলন হলো, একটা একটা ফ্যাসিস্ট সরকার ১৭ বছর যেভাবে দেশকে শাসন করেছে, আমি নির্বাচন, আগের রাতের নির্বাচন, এর মধ্য দিয়ে কিন্তু যুগপৎ আন্দোলনের যে কটি দল প্রত্যক্ষভাবে গণতন্ত্র মঞ্চে কাজ করেছে, তার মধ্যে আসম আব্দুর রবের ভূমিকা, মাহমুদুর রহমান মান্নার ভূমিকা তো আছে। কিন্তু আমরা বলেছি যে এই সরকারকে যে যারা যারা প্রত্যক্ষভাবে আন্দোলন সংগ্রামে ছিলেন, মাহমুদুর রহমান মান্না, সমর রব, সাইফুল্লাহ, রফিকুল ইসলাম, বাবলু, ইসনাত কায়ুম, এদেরকে
মানে সরকারের মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা যায় কিনা, কিন্তু আমরা সেরকম কোনো ভাব লক্ষণ দেখছি না। যদিও আমরাও গ্রিন পার্টি বাংলাদেশ রাজপথে ছিলাম, নানান রকমের আহ, মানে কুচক্রি মহলের ষড়যন্ত্র হোক যেভাবে হোক, আমরা ওই সিজার লিস্টে নাই। নানান রকম রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়, বঙ্গভবনে হয়, গণভবনে হয়, যমুনায় হবে, কিন্তু সেখানে আমাদেরকে ইনভাইট করা হয় না। আমাদেরকে খুবই তৃতীয় শ্রেণীর রাজনৈতিক দল হিসেবে কাউন্ট করা হয়। আমাদের মতো আরও শতাধিক রাজনৈতিক দল, যেটা স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার একদম বাইরে। কি বলবেন আপনি? না, এটা একটা মানসিকতার ব্যাপার। এটা যেমন আপনি অভিযোগ করলেন আমাদের ইনভাইট করা হয় না, এখন এটা হলো তাদের মানসিকতা, বৈষম্য। বৈষম্য, এটা অবমূল্যায়নের একটা থাকে, মানে আচ্ছা আচ্ছা, করা আর কি, যে আপনাদের এখানে দেখে কি হবে। কি হবে? দেখুন, আমি যে আজকে যে প্রেস ক্লাবে গেলাম, সেখানে গতানুগতিকভাবে সেই নেতারা বসে আছেন সবগুলো সিট দখল করে। দেখুন, নতুন প্রজন্মের যারা নেতৃবৃন্দ, আমি যে ইনভাইটেড গেস্ট, আমি তো ঢোকারই সাহস পাইলাম না। ওখানে তারাই স্বাধীনতা পরবর্তী এই এত বছর ধরে তারাই মঞ্চে বসেন। নতুন নেতা তো তৈরি হয় নাই। তাহলে দেশ কি, এই যে এখন সরকার গঠন হয়েছে, এখানে নতুন নতুন কিছু মন্ত্রীদের দেখতে পাচ্ছি, নতুন প্রধানমন্ত্রী যিনি তারুণ্যের প্রতীক। আমি মনে করব যে এই সরকার এই দিকটা একটু খেয়াল রাখবেন, এবং পাশাপাশি যাদের দেশের স্বাধীনতা অর্জনে বা এই যুগপৎ আন্দোলনের সময়ের কথাই বলি, যাদের যাদের অবদান আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। বর্ষিয়ান রাজনীতিবিদকে ফেলে তো নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় না। বর্ষিয়ান রাজনীতিবিদদের অবদানকে তুলে ধরতে হবে। কি বলেন সিরাজ ভাই? ওকে ওকে, কথাটা সত্যি। সত্যি কথা, সত্যি সত্যি বই, মিথ্যা বলিব না। এখন এই হলো অবস্থা। আজকে আমরা লাইভ বেশি দীর্ঘায়িত করবো না, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, বাইরে যেতে হবে। আমাদের সিরাজ ভাই তার মোবাইল হারিয়ে গেছে এবং নতুন করে সে আবার কানেক্টিভিটি তৈরি করবে। তার উপরে আমাদের রুটি রুজির ব্যাপার তো আছেই, আমাদের সাংগঠনিক কার্যক্রম আছে। আমরা এই আলোচনা দীর্ঘায়িত করবো না, কিন্তু 2রা মার্চ 1971 সালে যে মানে কলাভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে যে পতাকা উত্তোলন করেছিল আসম আব্দুর রব, তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং তাকে যেন দেশের মানুষ মূল্যায়ন করে সেই আশাবাদ ব্যক্ত করি। এবং শেষ এক বাক্যে আপনি কি বলবেন? দার্শনিক আবু মহিম মুসা আসলে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল আমি যতদূর মনে পড়ে, যে রেসকোর্স ময়দানে যখন না না না, আপনি 2রা মার্চে যে পতাকা উত্তোলন, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে। এটা ইতিহাস থেকে আমরা নিয়েছি। আচ্ছা, এবং রেসকোর্স ময়দান তো এটা 7ই মার্চ। আমি বলছি 2রা মার্চের কথা। আচ্ছা, 7ই মার্চের যে 7ই মার্চের প্রসঙ্গ এখানে আসতেছে না। যে আপনি যদিও বলেছেন 7ই মার্চের প্রোগ্রামে আমি ছিলাম, এটা হচ্ছে 2রা মার্চ, যখন মানে সাধারণ পরিষদের মানে কি বলে এটাকে, সংসদ যেটা বলে, তখন কি বলতো, তখন কি বলতো, অধিবেশন। এই পরিষদের অধিবেশন বাতিল করলো, স্থগিত করলো, তখন কিন্তু এই কাজটা করলো আসম রব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা হিসেবে সে কলাভবনের সামনে পতাকা উত্তোলন করলো। এটা জাতি চিরকাল মনে রাখবে এবং চিরদিন আসম রবকে স্মরণ করবে। রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলো সবসময় আমাদেরকে আত্মস্থ করা দরকার, স্মরণ রাখা দরকার। এর মধ্যে আমরা কোনো কিছুকে অস্বীকার করছি না, 24-এর গণ অভ্যুত্থানকেও অস্বীকার করছি না, কিন্তু কখনোই 71কে ফেলে 24কে সামনে এগিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, 71কে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি।